ওই মা পিঠা খেতে চেয়েছিল, স্বয়ং কালী মা পিঠা খেতে চেয়েছিল। সেই পিঠা বলছে যে অমুক অমাবস্যার দিন, তখন ওনার জ্যাঠামশাই সেই পিঠা করে করলো। তখন প্রথম ওই পুরুষে ভাজছিল, তখন বলছে না, আমি পুরুষের হাতে পিঠা তো খাবো না, আমি পিঠা খাবো মায়েদের হাতের। সেই থেকে মানে সেই মায়েদের করিয়া এই পিঠা ভাজা উপলক্ষ। হ্যাঁ, তাই করতে করতে মোটামুটি এখন তো বিশাল আয়োজন। এই পিঠা 108 খান 10 খান ছাঁচে পিঠা ভাজা হয়। এই সমস্ত প্রসাদ সমস্ত ভক্তদের, চাইলির গুড়ি টুড়ি মিষ্টি মিষ্টি সব ভক্তরা নিয়ে আসবে। আবার ভক্তদের মধ্যে এই সমস্ত বিতরণ হবে। আমার বিয়ে হয়েছে 9 বছর হবে। আমি 9 বছর থেকেই আমি চেষ্টা করতেছি বাচ্চার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমার 3টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। বিভিন্ন ডাক্তার কবিরা যে যেখানে বলছে সেখানেই আমি গেছি, কিন্তু কোনো উপকার পাইনি। তারপরে মায়ের আশীর্বাদে আমি এখানের সন্ধান পেলাম। আমি আসলাম, 2 মাসের ভিতরে আমি কনসেপ্ট করলাম। কালীমা আমার জ্যাঠার কাছে, হরসিদ্ধ ঠাকুরের কাছে পিঠা খাওয়ার একটা আবদার করেছিলেন। তখন বট গাছে 108টা চুলায় পিঠা ভাজা হয়। তো বট গাছে যেহেতু মহিলারা মায়েরা উঠতে পারে না, ওঠা ঠিকও না, এই জন্য পরবর্তীতে মাটিতে করা হয়, আর একটা চুলা বট গাছে ভাজা হয় একটা চুলায়। আমার বিবাহ হয়েছে 6 বছর হয়েছে, কিন্তু এতদিনে আমি কোনো বাচ্চা কনসিভ করিনি। দীর্ঘদিন অনেক দিন মানে ভোগান্তির পর অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় গেছি, যে যেখানে বলেছে সেখানে গেছি, যে যা বলেছে। তো যে মাসে আসছি তার পরের মাসেই আমার বিশ্বাসে হয়তো বস্তুটা আমি পেয়ে গেছি। এতদিন তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা খরচ করাইছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে আমি যে মাসে আসছি ঠিক সে মাসে আমি কনসিভ করি। লোকমুখে প্রচারিত আছে যে এখানের যে পূর্বের পুরোহিত ছিলেন, স্বপ্নের মাধ্যমে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। কালী মাতা ওনার কাছে পিঠা খাইতে চেয়েছিলেন, সেই সুবাদেই তখন মাটিতে পিঠা স্পর্শ করা যাবে না, তাই মাচা করে, বাঁশের মাচা করে তার উপরে পিঠা ভাজা হতো। তো উপরে যেহেতু মহিলারা উঠতে পারতো না, সেহেতু একটা মাত্র নমুনা গাছের মাথায় করা হয়, আর বাকিগুলো মাটিতে করা হয়, শুধুমাত্র মায়েদের সুবিধার কথা চিন্তা করে। বিয়ের 4 বছর হয়ে গেছে, বেবি হচ্ছিল না, ইন্ডিয়া গেছি। তো আমার এক দিদি বলে এইখানে মায়ের কাছে আসতে। তো মায়ের কাছে আসার 3 মাস পরেই আমার একটা মেয়ে, সে আমার পেটে আসে। আমার বিয়ের 3 বছর যাবত আমার কোনো বাচ্চা কনসেপ্ট করতেছিল না। তা জয় মা কালীর কৃপায় আমার এখানে আসার পরে আমার একটা পুত্র সন্তান মা আমাকে দিয়েছে। সে মা কালীর আদেশ পাইছিল এবং তার সাথে যোগাযোগ হয়েছিল গাছতলায় বসে। সেই হইতে মায় খাওয়ার চেয়েছিল পিঠা, এখানে খাওয়ার চেয়েছিল। তা সে তার স্ত্রীর বলছিল যে তুমি একটু পিঠা বানাইতে পারো। তখন সে বাইরে যখন আইসে, মার সাথে দেখা হয়েছে, মা কইছে যে আমার তুই কি বলে তুই পিঠে খাবি। তখন তার স্ত্রী বলল যে তুমি গুড়ি কোড়া বাদ দাও, আমার মায়ের না দিয়া আমি পিঠা খাবো না। তখন একটা বকুল গাছ ছিল এই পাশে, সেই বকুল গাছে মাচা বানিয়ে মহিলারা আগে উঠতে পারতো না ভয়তে, পুরুষ কিছু মহিলা কিছু এরা মিলগিয়া পিঠা বাজতে 108 খান চুলায়। এখানে যারা পিঠা বাজতে আসে, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, যেমন ছেলে মেয়ে অনেকের হয় না। হ্যাঁ, আসলে পরে ওই বাচ্চা কোলে নিয়ে নিয়ম আছে, 1 খোলক 5 খোলক পিঠা বাজতে হবে। তারাই গুড়ি কুটকে নিয়ে আসে, তারাই মানত করে, ওই পিঠে আবার সবাইরে দেওয়া হয়।